জাহান্নামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদলকে দেখেছিলেন যাদের মুখ জিহ্বাটা কাঁচি দ্বারা কাটা হবে, আগুনের কেচি দ্বারা। তারা কারা ছিল? তাদের সম্পর্কে আসলে আমাদেরও জানা দরকার, যাতে এরকম ভুল আমরাও না করি। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। সেই জাহান্নামের মধ্যে আল্লাহ রাসূল অনেক ধরনের লোকদেরকে দেখতে পেয়েছেন, যারা ছগলখড়ি করে, গীবত করে, শেকায়েত করে। সেই সমস্ত লোকদের শাস্তি কী হবে তাদের দেখানো হয়েছিল। তাদের জিভগুলোকে কেচি দিয়ে কাটা হচ্ছে এবং দেখতে পেয়েছেন সেখানে মহিলাদেরকে, অনেক পরিমাণ মহিলাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকানো হয়েছে। মানে যাদের কথা কাজের মিল ছিল না, তাদের মিল জিহ্বা কাটা ছিল হচ্ছিল। না, যাদের জিভগুলো কেটে ফেলা হচ্ছে। এবং আপনি জানেন সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে অসংখ্য মহিলা জাহান্নামের মধ্যে, অসংখ্য মহিলারা জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে মহিলা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাকে সামনে রেখে তিনি একবার ঈদের সলাত আদায় করছিলেন। ঈদের সলাত আদায় করে তিনি যাচ্ছিলেন। তারপর মহিলাদের পাশ দিয়ে যখন যাচ্ছেন তিনি বললেন, তাসাদ্দাকনা ইয়া মাশারান নিসা, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা। ও মহিলারা তোমরা কি করো? অধিক পরিমাণে সদাকা করো। কারণ হচ্ছে যখন আমি জান্নাত জাহান্নাম দেখেছি মেরাজের রাত্রিতে, জাহান্নামে দেখতে পেলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে মহিলা। একজন মহিলা, তার মুখের মধ্যে ব্রণ ছিল, কালো। তিনি দাঁড়িয়ে গেলেন সাহস করে, ইয়া রাসূলুল্লাহ, কেন হয় মহিলারা কেন অধিক পরিমাণে জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বলেন, তোমরা দুটা কাজ করো। তোমরা তাকফুরনাল আশির, তোমরা স্বামীর অবাধ্য হও। অর্থাৎ স্বামী সারা জীবন তোমাকে দিয়ে যায়, তোমার জন্য কষ্ট করে, তোমার জন্য সব কিছু করে, তোমাকে ভালো ভালো অনুষ্ঠানগুলোর মধ্যে উইশ করে, তোমার প্রয়োজনে উইশ করে। কোনো সময় তোমার চাহিদা মতো যখন কোনো কিছু দিতে পারলো না, তখন তোমরা বলেই ফেলো যে তোমার ঘরে এসে কোনো শান্তি পেলাম না। এই যে তোমরা তাকফুরনাল আশির, স্বামীর অবাধ্য হলে, স্বামীর কৃতজ্ঞ হলে, সামান্য একটু হলেও অকৃতজ্ঞ হয়ে যায়। হ্যাঁ, কৃতজ্ঞ হয়ে গেলে এই জন্য তোমরা জাহান্নামে যাবে। 2 নাম্বার হচ্ছে তোমরা বেশি বেশি করে লানত করো। আপনি দেখে থাকবেন হয়তোবা শহরের মা বোনদের মধ্যে এই বিষয়গুলো কম ব্যতিক্রম তো অবশ্যই পাওয়া আছে, যায়। সেটি হ্যাঁ, ভিন্ন কথা। অবশ্যই শহরের মা বোনদের মধ্যে কম পাওয়া যায়, কিন্তু আমরা অনেক সময় দেখেছি গ্রামের মধ্যে বোনরা যখন ঝগড়া লাগে বা কোনো বিষয় মনোমালিন্য হয়, তখন তারা বেশি বেশি করে লানত করে, তোমার উপর আল্লাহর গজব পড়ুক, তোমার উপর আল্লাহর ঠাড়া পড়ুক, তোমার উপর এই হোক সেই হোক, তোমার সন্তান মারা যাক। আল্লাহ রাসূল বলেছেন যারা এটা করবে তারা অধিক হারে জাহান্নামে যাবে। আর এটা মহিলারা বেশিরভাগ করে থাকেন। এবার সেই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আমাদের মধ্যে এই 2 গুণ আছে বলে আমরা জাহান্নামে যাব বা জাহান্নামে দেখতে পেয়েছেন। তাহলে আমরা এর থেকে নিষ্কৃতি পাওয়ার কারণ, মানে উপায়টা কি? কিভাবে কি কাজ করলে আমরা এর থেকে নিষ্কৃতি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে সদাকা করো। কারণ এই সদাকার মাধ্যমে রব্বে কারীম তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দিয়ে তোমাকে আল্লাহর নৈকট্য করে নিকটবর্তী বান্দা হিসেবে কবুল করে তোমাকে জান্নাতের জন্য কবুল করবেন।